নমস্কার। প্রতি শনিবারের রাত ৯টার বোবা কথায় আপনাদের সকলকে স্বাগত। এখন আপনারা শুনছেন আপনাদের সকলের প্রিয় গল্পের চ্যানেল বোবা কথা। ভিন্ন স্বাদের গল্প পরিবেশক। শুরুতেই একটা ছোট্ট অনুগ্রহ করে সম্পূর্ণ গল্পটা শুনুন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক ও কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যান্য বন্ধুদেরও শোনার সুযোগ করে দিন। আর অবশ্যই নোটিফিকেশন অন করবেন, যাতে প্রতিটা গল্প আপনি সবার প্রথমেই শুনতে পান। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসাকে পাথেয় করে উপস্থাপনা করা হচ্ছে এই সপ্তাহের ভিন্ন স্বাদের আরেকটি নতুন গল্প। শুনছেন বোবা কথার ১৩তম নিবেদন, দান। রচনা অঙ্কন জ্যোতি চক্রবর্তী। একক কণ্ঠে উজ্জ্বল চক্রবর্তী। কই রে কালাচাঁদ, তোরটা বার করে দে বাবা। এই যে জানলার ধারে কলির কেষ্ট, তোরটা খুলে ফেল। কি রে মুচকি মুচকি হাসছিস কেন ঘনশ্যাম? তোরটা লম্বা করে বাড়িয়ে দে বাবা। ওহো দাদু, কোনই মারছ কেন গো? খাড়া করে দাঁড় করাও না। এই যে এই বাবা ননি গোপাল, পা দানিতে দাঁড়িয়ে অমন করে সার্কাস দেখাচ্ছিস কেন রে বাবা? মায়ের ভোগে চলে যাবি রে, বাঁচার ইচ্ছে কি নেই রে তোর? ভরা বনগা লোকালে বাতাসে নিত্যদিন এইভাবেই পেটের খোরাক জোগাড় করে। সবাই যে সন্তুষ্ট হয় তা নয়, অনেকেই বিরক্ত হয়। কেউ বা হাসি মুখে ৫-১০ টাকা দিয়েও দেয়। ট্রেন চলে আপন গতিতে বনগা থেকে শিয়ালদহ। কামরায় বসা যাত্রীদের মধ্যে সর্বদাই টুকটাক ঝামেলা বাঁধে, মাঝে মধ্যে হাতাহাতিও লেগে যায়। এমন সময় দত্তপুকুরে ট্রেনটা দাঁড়াতেই ভাঙা গলায় একটা গান শোনা গেল। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলাম আর পেলাম না। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলাম আর পেলাম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছেন দাদা, দেখেছেন? এই ১ মিনিট কি রেস্ট আছে? যত সব ঝামেলা, একই গাদাগাদি, পা রাখার জায়গাটা পর্যন্ত নেই, তার ওপর যত সব। কোনো মানে হয় বলুন? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এই হকার আর ভিখারিতে ভরে গেছে। আর ওই যে ওই মাসি পিসি গুলোকে দেখুন, দেখুন না, দেখুন চালের বস্তা, আনাজের পোঁড়লা গুলো নিয়ে কেমন এই গেটের সামনে জ্যাম করে হাত পা ছড়িয়ে নিশ্চিন্তে বসে বসে উকুন বাচ্চা। দেখুন, একবার কিছু একটা বলুন না, বলুন। গোষ্ঠী ষষ্ঠী পুজো করে ছেড়ে দেবে আপনার। ও মশাই, ও
অমন অল্পেতে হট হয়ে পড়ছেন কেন? ওরা অসহায়, বুঝেছেন? এতই যদি অসুবিধা, প্রাইভেট কারে করে যেতে পারেন তো। কি বললেন? কি বললেন? মুখ সামলে কথা বলুন। লাটের বাট। ওরা কে হয়? মাসি না পিস শাশুড়ি? হরিশ্চন্দ্রের বাচ্চা। সিটে বসে না থেকে 1.5 ঘন্টা এই মহাপ্রভুর মতো হাত তুলে কেলিয়ে দাঁড়ান না, তখন বুঝবেন। দাঁত কেলানে মধুসূদন। তর্কাতর্কি বেশ ভালোই জমে উঠেছে। ঝালমুড়ির আচারের গন্ধের সাথে ঘাম আর উৎকট বাতকম্মের গন্ধ মিশে একটা চটকদার বাঙালি ফ্লেভার ছড়িয়ে পড়েছে সারা কামরায়। অন্যদিকে কলপচটা লালচে বাদামি চুলের কিছু মাথা ইচ্ছে ভাত ঘুমে আচ্ছন্ন হয়ে অতি সন্তর্পণে স্লিপলেস ব্লাউজ পরা বৌদিদের পাউডার মাখা কাঁধের উপর মাঝে মধ্যেই মুড়োটাকে হেলিয়ে দিচ্ছে। হঠাৎ একটা লোক বিরক্তির সুরে বলে উঠল, আরে ও দাদা, হ্যাঁ 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 হ্যাঁ, আপনাকেই বলছি। ঠিক করে দাঁড়ান তো, ঠিক করে দাঁড়ান। ভিড়ের মধ্যে বৌদিদের সাথে হাডুডু খেলছেন নাকি? আর এই যে আপনি, হ্যাঁ হ্যাঁ আপনি ভিড়ের মধ্যে বিড়ি ধরিয়েছেন কেন? হ্যাঁ, যত সব আবাল। কি? আমি আবাল? তুই আবাল? তোর বাবা আবাল? বেশ করেছি বিড়ি ধরেছি। এটা কি তোর বাপের ট্রেন? গতি কমিয়ে ট্রেন তখন মধ্যমগ্রামে ঢুকছে। কেউ কেউ রাগে গজগজ করছে, কেউ বা ঝগড়ার স্বাদ উপভোগ করছে, কেউ আবার উপদেশ বিতরণে ব্যস্ত। এমন সময় বাতাসি এসে অন্ধ গায়কের হাত দুটো জোর করে চেপে ধরে। পার্স থেকে একটা 500 টাকার নোট বের করে হাতে দিয়ে বলে, বাবু গো, হিজড়েরা সমাজের অচ্ছুত গো বাবু। আমরা তাচ্ছিল্যের বস্তু গো। লোকে কতই না কটূক্তি করে, আমাদের হাসাহাসি করে। না জানি কোন পাপে এই অভিশপ্ত জীবন গো বাবু। আপনি অন্ধ, নিঃস্ব ভিখারি। বয়স হয়েছে আপনার। জীবন যন্ত্রণা আমি বুঝি গো বাবু। কিছু মনে করবেন না, নিন, এইটুকু গ্রহণ করুন। আমি আপনার শিল্পী সত্তার মূল্য দিলাম গো, ভিক্ষা নয়। সামান্য পুণ্যের ফলে যদি আবার পরজন্মে মানুষ হয়ে জন্মাতে পারি। বৃদ্ধের অন্ধ পচা গোলাটে চোখ থেকে কুঁচকানো গাল বেয়ে ফোঁটা ফোঁটা করে গড়িয়ে পড়ছে অশ্রুধারা। কোঁকড়ানো চামড়ার ময়লা নোংরা হাতটা কাঁপতে কাঁপতে বাতাসির মাথায় আশীর্বাদ করে প্রাণ ভরে। ট্রেন তখন থেমে গেছে। সারা কামরায় একটা নিস্তব্ধতা গ্রাস করেছে। কথা বলার ক্ষমতা সবাই হারিয়ে ফেলেছে। ট্রেনের খোলা গেট দিয়ে ধীরে ধীরে নেমে অগণিত মেকি সভ্যতার রং মাখা মানুষদের ভিড়ে কোথায় যেন মিলিয়ে গেল অভিশপ্ত জীবনের ধারক বাতাসে। আবার আগামী সপ্তাহে আমি উজ্জ্বল চক্রবর্তী উপস্থিত হব আরেকটি নতুন গল্প নিয়ে। এতক্ষণ ধৈর্য ধরে গল্পটা শোনার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।